পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর হিন্দুত্ববাদী ভারতের নব্য হস্তক্ষেপে সারা দুনিয়ার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় গভীর ষড়যন্ত্র অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, শাহজালাল শাহপরান শামসুদ্দৌলা শরীয়তুল্লাহ তিতুমীরের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত জনপদের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম মুসলমান ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সুকঠিন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং ফিরে আসতে হবে কোরআনের দিকে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খেলেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু মিলাদ পড়লেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে না। কারণ এই কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আম্বিয়া কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আসহাবে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে, দুটি হাত তোলা ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে জীবনটাও দিতে প্রস্তুত কারা কারা? দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وقبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون
صدقت يا رب العالمين. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه البخاري. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের দুরূদ পড়তে অসুবিধা আছে। আমরা যে দুরূদ ইব্রাহিম পড়লাম, আমি পড়তেছি, আপনারা কি দুরূদ জানেন না নাকি ভয় পাচ্ছেন যে দুরূদ পড়লেও নাকি আবার যদি অসুবিধা হয়? এরকম আছে? আরো জোরে বলেন। আমরা দুরূদে ইব্রাহিম পড়ব, আমাদের অসুবিধা আছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবুকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা দুটি হাত তুলে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিবে তারা। মুনাফিকের বাচ্চা যারা দুটি হাত তুলে তাকবীর দিবে না তারা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভবমণ্ডল সব কিছুর মালিক আমার আল্লাহ। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক যিনি, দুটি হাত তুলে বলেন তিনি কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বান্দারা শুনে রেখো, আমি মুসলমানদের জাতির পিতা হিসাবে দুইজনের নাম আমি ঘোষণা করি নাই, তিনজনকে আমি ঘোষণা করি নাই। মুসলমানদের জাতির পিতা হিসাবে আমি একজনকেই ঘোষণা করেছি, তিনি হলেন আমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্ব নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য যদি কোনো মানুষ জীবন দিয়ে দেয়, সেই মানুষটি আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং এই ময়দান থেকে আমি বক্তা বনে বাজাদি বলতে চাই, ইসলামের জন্য কোরআনের জন্য সাহাবীরা যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, ওই কারবালার প্রান্তরে নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার পুত্র ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, বুকের তাজা রক্ত হাসতে হাসতে জমিনে ঢেলে দিয়েছেন। সে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, প্রয়োজনে রক্ত দিতে রাজি হলেও রক্ত দিবেন কারা কারা? দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেন। দুরূদ পড়তে রাজি না বাজি? রাজি না বাজি? তাহলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু জিকির দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর থানার অন্তর্গত বাকনাই কবরস্থানের উন্নতি কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য সভাপতি এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজিউল হারমাইন জনাব আলহাজ মোহাম্মদ আহসান আলী মাস্টার সাহেব আল্লাহ তার গোলামকে আজকে যেমনই ভাবে একটি আসনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা তিনাকে যেন জান্নাতের ভিতরে এমনই একটি আসনের জন্য ব্যবস্থা করে দেন সেইভাবে আমিন বললেন ভাই সভাপতি সাহেব জান্নাতে গেলে মানে জান্নাতে আমাদের জায়গা কমই হয়ে যাবে হবে না যেইভাবে আমিন বলতেছেন মনে হয় একটু কমই হয়ে যাবে একটু জোরে বলা যায় না আমিন আরো জোরে বলেন আমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমার খুবই কাছের আমার 14 বড় ভাই জনাব মোহাম্মদ হানিফ আহমেদ আমার নামের নাম আমার নাম আবু হানিফ ভাইয়ের নামও কি হানিফ তো যাক আমার মিতা নাকি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইজানকে কোরআনের জন্য দিনের জন্য কবুল করুক সবাই বলেন আমিন আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর নীলফামারী হইতে আগত বাংলার দ্বিতীয় আমির হামজা আমার 14 বড় ভাই হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব আল্লাহ তার গোলামের কণ্ঠকে গোটা বিশ্বের জন্য কবুল করে নিক সবাই বলেন আমিন এই মঞ্চে আলোচনা রেখে ধন্য করেছেন আমার 14 বড় ভাই হাফেজ মোহাম্মদ মমিনুল ইসলাম মিন্টু সাহেব সহ হাফেজ মোহাম্মদ মনসুর রহমান হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আল্লাহ তাআলা তার এই গোলামগুলোকে কোরআনের জন্য দিনের জন্য কবুল করুক সবাই বলেন আমিন এবং তাদের কণ্ঠগুলোকে আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন এবং আজকের এই মাহফিলের সম্মানিত সঞ্চালনায় যিনি আছেন আমার 14 বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শামীম রেজা সহ মঞ্চে উপবিষ্ট বসা ওলামায়ে জাম এবং আমার সামনে উপবিষ্ট বসা প্রিয় মুসলিম তাওহীদি জনতা পদ্মার আড়ালে সম্মানিত সর্বগুণে গুণান্বিতা সুরক্ষিত আমার মা বোনেরা প্রিয় এ বাকনাই এলাকাবাসী সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে কোরআনে আলোচনা শোনার জন্য এখানে নিয়ে আসলেন। সে মহান মালিকের প্রতি প্রাণ খুলে মনের সকল ভালোবাসাটুকু উজাড় করে অনুতপ্ত অনুশোচিত হয়ে মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করে আমরা সকলে মহব্বতের সহিত পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ সে মহান নেতার প্রতি, যেনাকে সৃষ্টি করা হয়েছিল জাহিলাতের যুগে, যেই যুগে ছিল কাটাকাটি, মারামারি, হানাহানি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মানুষের উপরে নির্যাতন, স্টিম রোলার চালাতো। সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, আল্লাহ ভরা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত অনুযায়ী দুইটা জিনিস প্রেরণ করা হয়। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না কয়টা, আরো জোরে বলতে হবে কয়টা। এক নম্বরে তার বন্ধু জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার উপরে দয়া করে মায়া করে নূর নামক 30 পারা কুরআনুল কারীম আমাদের সকলের জন্য হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনে পৃথিবীতে আগমন করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই কোরআনের মাহফিল আমরা এখানে এসেছি, কথা বলেন ঠিক না বেটি? সেই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মানুষ যখন খুশি হয় ভাই আওয়াজ আস্তে না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি বক্তা বনি বাজাদি বুঝতে পারি নাই। সুতরাং আরেকটি বার আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? এই যে আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, আওয়াজও দিচ্ছেন বেশি। আল্লাহ সবাইকে যেন বানায় জান্নাতবাসী। সবাই বলেন আমিন, আরো যারা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমার সময় খুবই অল্প, সুতরাং আমি বেশি কথা আমি কথা বলতে চাই না। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আজকে আমরা যে আলোচনা শুনতে এসেছি কিসের আলোচনা? একটু আওয়াজ দিয়ে বলবেন। এই কোরআনটা কার না মানুষের? এই কোরআনের সাথে কি আমাদের কোনো দ্বন্দ্ব আছে ভাই? ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব থাকতে পারে, একটি কওমের সাথে আরেকটি কওমের দ্বন্দ্ব থাকতে পারে, একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের আদর্শগত মত পার্থক্যই থাকতে পারে, কিন্তু কোরআন কোন দলের, কোন নেতার, হুদাল্লিন নাস, এই কোরআন গোটা বিশ্ববাসীর। জোরে বলেন কথা ঠিক না বেটি? তো সুতরাং আসুন আমরা কোনো নেতার বক্তব্য শুনবো না, কোনো নেত্রীর বক্তব্য শুনবো না, আমরা আলোচনা শুনবো সরাসরি কোথা থেকে? একটা আওয়াজ দিয়ে বলেন কোথা থেকে? কোরআন থেকে ইনশাআল্লাহ। আসুন, হ্যাঁ, যেখানে কোরআনে আলোচনা হবে দুই শ্রেণীর মানুষ সেখানে থাকবে। আবু বকরের মতন মন নিয়ে যারা এসে বসবে, কোরআনের আলোচনা শুনবে, আবু বকরের মতন ঈমান বাড়বে না কমবে? বেড়ে যাবে। আর যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে আবু জেলের নাতিপুতি দুই একটা আছে না নাই? একটু জোরে বলেন আছে? তাহলে তারা কোরআনে আলোচনা শুনবে, তাদের শয়তানি বাড়বে না কমবে? তাদের যতই শয়তানি বাড়ুক না কেন, মুমিন কখনোই কোরআন ছাড়তে, একটা আওয়াজ দিয়ে বলেন, কোরআন ছাড়তে পারে না, মসজিদ ছাড়তে, মাদ্রাসা ছাড়তে পারে না। তো সুতরাং মুমিন কোরআনের কাছেই আত্মসমর্পণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আসুন সম্মানিত ভাইরা, যেহেতু আমার যুবক ভাইরা আজকের এই আয়োজনগুলো করেছে, আজকে এই আয়োজনটা না করে যদি গান বাজনা করতে তারা কি পারতো না? গান বাজনার কি আয়োজন করতে পারতো না? কিন্তু তারা ওই সকল কাজগুলো না করে তারা এই কোরআন শোনার জন্য, মানুষগুলোকে কোরআনে আলোচনা শোনানোর জন্য তারা এই ব্যবস্থা করেছে। কথা বলেন ঠিক না বেটি? তো সেটা কি ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে আমরা এখানে শোনার জন্য আসলাম। এই যে আমরা যারা এখানে বসে আলোচনা আমরা শুনছি, তাদের উপরে আল্লাহর রহমত নাযিল করছেন। আর যদি এখান থেকে যদি আমরা আলোচনাটা বাড়ি পর্যন্ত নিয়ে যাই, এখানে রেখে যদি আমরা না যাই, আমরা যদি বাড়ি পর্যন্ত যদি নিয়ে যাই,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কেও জানিয়ে দিলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআল যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয় আপনি মানুষগুলোকে সতর্ক করেন, আর এই সতর্ক যদি তারা শুনে আর আমি আল্লাহকে তারা যদি না দেখে যদি বিশ্বাস করে ভয় করে, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিব। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না কয়টা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো বিমাগফিরাত, তাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাহলে আমার গুনাহ আছে, আপনাদের কি গুনাহ আছে? একটা আওয়াজ দিয়ে বলবেন গুনাহ কি আছে? তাহলে গুনাহ মাফের দরকার বলেন তো আছে না নাই? তাহলে প্রথম নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর হলো আজরিন কারীম, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি সম্মানজনক, তাদেরকে আমি পুরস্কার দিব। সেই সম্মানজনক পুরস্কারটা কি আমার আল্লাহ তাও জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 25 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, যারা দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেয় তারাই তো মুমিন, আর যখন তারা মুমিন হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিব আমি আল্লাহর সাদের জান্নাতে। তাহলে 1 নম্বর পুরস্কার হলো জীবনের গুনাহ মাফ, 2য় নম্বর পুরস্কার হলো জান্নাত। আর কিছু দরকার আছে পিছনের ভাইরে? আর কিছু দরকার আছে? যদি গুনাহ মাফ হয় আর যদি আমি আল্লাহ তাআলা আমাকে যদি জান্নাত দিয়ে দেয়, আর কিছুর দরকার কি আছে? তাহলে আমরা এখানে শোনার জন্য আসলাম, বসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এটা দিবেন। আর যারা মুখ ফিরে নিয়ে দূরে সরে আছে, চায়ের দোকানে বসে আছে, তারা চিন্তা করছে দেখি হুজুর আমাদের পক্ষে কয় না বিপক্ষে কয়। এ আছে না নাই? কোরআনের ওয়াজ শুনবে না, আলোচনা শুনবে না, সকালবেলা উঠে দেখবেন চায়ের দোকানে ঝড়। বলে হুজুর তো ওয়াজই করে না, খালি রাজনীতি করে গেছে। আছে না? এক কথা কয় না, আছে? দেখবেন ওয়াজ শুনবে না, দূরে থাকবে, আর চিন্তা করবে যে দেখি হুজুরে ভুল ধরা যায় কিনা। এখানে এসে বলবে না, সকালবেলা উঠে দেখবেন চায়ের দোকানে বসে চায়ের দোকানে ঝড়। আছে না নাই? তাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 124 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরে চলে যায়, কোরআন থেকে যারা দূরে সরে যায়, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন তাদের জীবিকাকে আমি সংকীর্ণ করে দিব, অল্প করে দিব। ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাদের চক্ষুগুলোকে আমি অন্ধ করে উঠাবো। সেই দিন তারা চিৎকার করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখে দেখে আমি চলাফেরা করতাম, কিন্তু আজকে এই বিপদের দিনে কেন তুমি আমাদের 2 চক্ষু অন্ধ করে উঠালে? সেই দিন তারা চিৎকার করে বলতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দারা তোমাকে যে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, কোরআনের আয়াত সমূহ তোমাদের কাছে গিয়েছিল, ওই নীলফামারী থেকে মুফতি আবু বকর সিদ্দিক এসেছিল,
আবু হানিফা জাদি এসেছিল, কিন্তু তোমরা আলোচনা শোনো নাই, বোঝারও চেষ্টা করো নাই, বরঞ্চ সেটা নিয়ে তোমরা কটাক্ষ করেছো। এমন সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, বান্দারে তোমরা এই সকল কাজগুলো করার কারণে আজকে তোমাদের দু চক্ষুকে অন্ধ করে উঠালাম। সেই দিন তারা চিৎকার করে বলবে, আল্লাহ গো আমাদের ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, মাফ করে দাও। আমার আল্লাহ দেখে বলবেন, বান্দারে তোমরা যেমন দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার মায়ের পরে দুনিয়ার মহব্বত এবারে যেমনই ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে তোমরা কোরআনকে যেমনই ভাবে ভুলে গেলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাযালিকাল ইয়াউমা তুনসা, তেমনই ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকে আমি ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় তাহলে তো মেলায় অনেক বন্ধুই তো আছে, আছে না? তাহলে যদি ভুলে যায় কত বন্ধু আছে, আছে না নাই? আছে। যদি আল্লাহ ভুলে গেলে তাহলে তো বন্ধু আমাদের বাঁচাবেই, যেমন আজকে বাঁচাচ্ছে, আছে না? একজন পালিয়ে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে আর বাঁচানোর লোক নেই, কথা কই না, এই আছে না নাই? আজকে এত বন্ধু, কত বন্ধু 16 বছরে দেখলাম যে কে রে বন্ধুর অভাব নাই, পালিয়ে যাওয়ার সাথে সাথে আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং সেই দিন আমাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন পারবে? এই যে করোনাকালীন সময়ে দেখলাম নিজের মা করোনায় আক্রান্ত, নিজের সন্তান তার কাছে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের সন্তান যাকে 10 মাস 10 দিন পেটে ধরে, আর দেখলাম একটা ভিডিওতে দেখলাম যে মা তার সন্তানকে ডাকে যে বাবা একটু আসো, বলে না মা তোমার কাছে যাওয়া যাবে না, কারণ তোমার করোনা। এই যে করোনার ভয়ে এমন কি নিজের পিতা মাতার জানাজার নামাজও পড়ায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে করোনা যেমন আমাদেরকে শিক্ষা দিয়েছে, প্রথম শিক্ষা আমরা করোনা থেকে আমরা কিন্তু পেয়েছি 2019 সালে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের আপনজন দূরে সরে গেছে এই করোনা দেখে, নিজের স্ত্রী যার জন্য নিজের পিতা মাতাকে পর্যন্ত পৃথক করে দেয়, দূরে সরাইয়া দেয়, সেই প্রাণের প্রিয় স্ত্রী পর্যন্ত করোনা হয়েছে। দেখলাম পত্রিকায় যে করোনা হয়েছে স্বামীর, স্ত্রী এবার চলে গেছে বাপের বাড়ি। করোনা যখন ভালো হয়ে গেছে এবার স্ত্রী এসে এবার স্বামী বলছে তুমি আজকে তালাক। আমার বিপদের সময় তুমি যখন আমার কাছ থেকে দূরে সরে গেছো, আর এখন আমার অসুখ ভালো হয়ে গেছে আর তুমি চলে এসেছো, তাহলে সুতরাং তুমি স্বার্থের জন্য আমার কাছে আছো। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আমাকে রক্ষা করবে না। আরেকটি দেখলাম কি 5ই আগস্টে দেখলাম একজন চলে যাওয়ার সাথে সাথে মনে হয় আর কেউ নাই, সহযোগীও নাই, বন্ধুও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং সেই দিন আমাকে আপনাকে কেউ সহযোগিতা করতে পারবে না। সহযোগিতা যিনি করবেন তিনি হচ্ছেন আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যে কুরআনুল কারীম আজকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যে কুরআনুল কারীম এই পৃথিবীতে আগমন করেছে, আজকে দুঃখের বিষয় হলো সত্য সেই কুরআনুল কারীম আমরা ঘরে ঘরে না রাখিয়া ঘরে ঘরে রাখছে টিভি। ঠিক না বেঠিক? তাছাড়াও ভালোবাসে না বিবি। কোথায় তুই যাবি, কে দিবে তোরে জান্নাতের চাবি, কিয়ামতের দিন ফেরেশতারাও পাছায় পিটায় পিটায় দিবে দুজকে ভাগি। আজকে আমরা কুরআনুল কারীম হাতে না নিয়া হাতের জিহ্বা জিবে আলা ডুগি তবলা সিতারা সিনেমা নাটক খাদ্যে বাজার ওদের কোন অট্টালিকা হিংসা বিদ্বেষ বছরের মাস্তানি গোষ্ঠীর ফুষ্টি টাকার অহংকার জোরজার মল্লক তার পালকি যার বউগুলিও তার হাসান দে মমতাজ আব্বাসু রুনা লাইলান রকিশোর সাবিনা আসমিন ডলি খালিদা সালমিনো কত কিছু আজকে আমরা হাবিজাবি হাতে নিছি। আজকে মেয়েদের অবস্থা হয়েছে কি ব্যবস্থা, আজকে মেয়েদের পিঠখালি পেটখালি হয়েছে শয়তানের নানি। সেরেও না উলি গলে বাপেও নাম রাখছে ভুল বলে, মোনাজাতের ভিতরে কত যে কান্দা কান্দা বলে, রব্বানা যালামনা আনফুসানা কত যে কান্দা কান্দে,
কিন্তু স্ত্রীউলাতে বেগম মেয়ে সন্তাদি খাতুনা সেলেস্তেন গানালি আল্লাহ পাক বলেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে নিজে আজকে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো তো দূরের কথা, আজকে জাহান্নামের আগুন থেকে নিজেকেই বাঁচাতে পারছি। আরো জোরে বলেন পারছি। তাহলে এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচার জন্য বলেন তো কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? কোরআনের কাছে যতক্ষণ পর্যন্ত আমরা না আসবো, কোরআনের কাছে যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ না করব, যত প্রিয় বন্ধু থাকুক আর যে থাকুক না কেন, কোনোই কাজে আসবে? আরো যারা বলেন কোনো কাজে আসবে? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে গোটা পৃথিবীতে আজকে কোরআন থেকে আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে তারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অপমানিত, পদতলিত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে গোটা পৃথিবীর মুসলমান জনপদগুলো ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, তাজিকিস্তান, তাজাকিস্তান, তুর্কিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজার সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোকে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর হিন্দুত্ববাদী ভারতের নব্য হস্তক্ষেপে সারা দুনিয়ার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় গভীর ষড়যন্ত্র অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, শাহজালাল শাহপরান সমাগম শরীয়তুল্লাহ তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত জনপদের প্রাণপ্রিয় মাতৃ বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সুকঠিন ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং ফিরে আসতে হবে কোরআনের দিকে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খেলেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু মিলাদ পড়লেই চলবে না, এই কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে না। কারণ এই কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষেই মানবতার কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আম্বিয়া কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আসহাবে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লামা সাঈদী জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলতে হবে দুটি হাত তোলা ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে জীবনটাও দিতে প্রস্তুত কারা কারা? দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেন। কি রাগ করছে? শেষ করে দিব? যেহেতু এলাকার ছেলে তো, নাই প্রধান বক্তাকে ডেকে আনি নাকি? হ্যাঁ, চলবে? চলবে? একটু সময় বেশি হলেই চলে যাবেন। আপনারা থাকবেন না ভাগবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন না? আমি এটা মাঝে মাঝেই বলে থাকি। এক মাহফিলে গিয়ে বললাম কারা কারা জাহান্নামে যাবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখেন। পাশেই সভাপতি সাহেব দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। এই কি ব্যাপার, আপনি কি জাহান্নামে যাবেন বলে যান না? তাই হাত তুললেন। আমি তো জানি মৌলবীরা ভালো কথাই কয়। তো যিনারা তুলেছেন না বুঝে তুলেছেন, আর যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন না, আল্লাহ উভয়কে কবুল করুক। সবাই বলেন আমিন। আরো যারা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসুন আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, কত নম্বর সূরা?
33 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আল আহজাব। সূরার নাম কি? আল আহজাব। এই সূরা আল আহজাবের আমি 36 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি সামনে রেখে আমি দুইটি কথা বলবো ইনশাআল্লাহ। আমি বেশিক্ষণ সময় কথা বলবো না, যেহেতু বাইরের মেহমান আছে, তো সুতরাং যথা সময় ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। তো এই আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ, যে মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের আদেশ আসার সঙ্গে সঙ্গে তারা মেনে নিবে, তারা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথা মেনে নিবে, তারা মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথার ওভারটেক করবে না, তারা। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন যারা হবে আল্লাহ এবং রাসূলের কথা যেটাই হোক না কেন সেটাই তারা সঙ্গে সঙ্গে মেনে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আসুন আমি আয়াত থেকে আমি দুই একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গে তারা মেনে নেবে, তারা। মুমিন বান্দা বান্দি যারা আল্লাহ এবং রাসূলের কথার ওভারটেক করবে না, তারা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ও বাগদা এলাকাবাসী মা বোনেরা, ভালো করে কান লাগান। এই আয়াতের ভিতরে তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে রাসূলুল্লাহর একজন সাহাবীর কথা উল্লেখ এসেছে, তার নাম হলো হযরতে জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই হযরতে জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় হলো দুইটা, একটা হলো মক্কায় আর একটা হলো মদিনায়, একটা হলো হিজরতের পূর্বে আর একটা হলো হিজরতের পরে। আল্লাহর নবী যখন আল্লাহর নবী বিশ্ব নবী যখন ইসলামের প্রাথমিক যুগে কোরআনের দাওয়াত তিনি মানুষের দ্বারে দ্বারে দেওয়া শুরু করলেন, সেই সময় আল্লাহর নবীর এই সাহাবী হযরতে জালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর হাতে হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলেন। তিনি বিশ্ব নবীজির কাছে প্রতি রাত্রে তিনি কোরআন তেলাওয়াত শেখার জন্য যাইতেন। তিনি যখন কোরআন শিখেন, তিনি যখন বাড়ির দিকে রওনা হলেন, একদিন গভীর রাত হয়ে গেল, প্রতিমধ্যে তার চাচার সঙ্গে দেখা হয়ে গেল। চাচা মক্কার একজন কাফের নেতা, সুতরাং তার চাচা তার ভাতিজাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা রে, তুমি এখন কোথায় থেকে আসতেছ? এবার চাচা ভাতিজা ডেকে বলে, চাচা গো, আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করতে পারলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধন্য হয়ে যায়, সেই বিশ্ব নবীজির দরবার থেকে আমি মাত্র আসলাম। এবার চাচা ডেকে বলে, ভাতিজা রে, তুমি কি জানো না সেখানে যাওয়া যাবে না, সেই জায়গায় বসা যাবে না, তুমি কি জানো না? বলে, হ্যাঁ চাচা আমি জানি, সেখানে যাওয়া যাবে না, তার সঙ্গেও থাকা যাবে না, এটা আমি জানি। চাচা ডেকে বলে, ভাতিজা রে, তুমি জানো কেন তুমি সেখানে গেলে? তুমি কি জানো না সেখানে যদি বসো 144 ধারা জারি, কোরআনের যেখানে কথা হয়, কোরআনের যেখানে তাফসীর হয়, সেখানে 144 ধারা আছে না নাই? সেই সময় আবু জেহেল করেছিল, সেই সময় সাইবারা করেছিল, তেমনই ভাবে আমরা 16 বছরে আমরা দেখলাম কোরআনের যেখানে তাফসীর হয় সেখানে তাফসীর মাহফিলের জন্য অনুমতির দরকার হয়, যেখানে নাচ গান হয় সেখানে অনুমতির দরকার আছে। আরো জোরে বলেন। যদি আপনি গত 16 বছরে আমি সিরাজগঞ্জে যখন মাহফিলে গেলাম, আমাকে একজন জিজ্ঞাসা করলো যে হুজুর
আমি যখন থানায় গেলাম, থানায় গিয়ে আমি বললাম তাফসীর মাহফিল করব, মাহফিলের জন্য আমরা এসেছি। তখন ওই থানার যিনি দায়িত্বশীল তিনি আমাকে ডেকে বলছে, ও হুজুর, আপনি মাহফিল করবেন ভালো কথা, আগে জানতে চাই তাফসীর মাহফিল হবে না ওয়াজ মাহফিল হবে? বলে ওয়াজ মাহফিল করলে কোনো বাধা নেই, কারণ কান এমন ভাবে হাত দিবে আর চোখ বন্ধ করে ওয়াজ করবে, এমন ওয়াজ যদি করে তাহলে বলেন বাধা আছে? সালাম, একটু জোরে বলতে হবে বাধা কি আছে? তাই দেখে বলে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি, প্লিজ বসেন। জি বসে। তাহলে ডেকে বলছে হুজুর, ওয়াজ মাহফিল করলে কোনো অসুবিধা নাই, তাফসীর মাহফিল যদি হয় তাহলে মাহফিলের অনুমতি দেওয়া যাবে। এ কথা কয়, তাফসীর মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, কান খাড়া করেন। এখানে আইন শৃঙ্খলার বাহিনীর নিরাপত্তা বাহিনী এখানে আছে। বিগত দিনে এনারাও কিন্তু জানে যে সেখানে তাফসীর মাহফিল হয়েছে। এই তাফসীর মাহফিলের অনুমতি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া লেগেছে, কিন্তু নাচ গানের অনুষ্ঠান করবে এই 16 বছরে কোনো অনুমতি নেওয়া লাগে? আপনি বড় বড় টুপি রেখে কি করবেন? হজ করে কি করবেন? আপনার সমর্থনটা যদি কোরআনের পক্ষে না থাকে, তাই কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে কান লাগান। হযরত জালাবিবের চাচা ডেকে বললেন, ভাতিজারা তুমি কি জানো না 140 ধারা জারি আল্লাহর, তুমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কাছে যাবে, সেখানে যাওয়া যাবে না। ওর কাছে যে যাবে তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, তুমি কি জানো না? এবার জালাবিব ডেকে বলে, চাচা গো আমি জানি। আজকে চারিদিকে সেই সময় যখন ইসলামের প্রাথমিক যখন ইসলাম কবুল করেছেন, হযরতের বেলালের গলায় রশি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ, আম্মার বিন ইয়াসিরকে চিরে দ্বিখণ্ডিত, হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনর উপরে নির্যাতন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সইতে না পেরে একদিন বিশ্ব নবীজির কাছে গিয়ে বললেন, ও গো আল্লাহর নবী, আলা তাস্তানসুরু লানা আলা তাদউ লানা, ও গো আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম, কোরআনের কথা বলতে পারছি না, কোরআনের দাওয়াত মানুষের কাছে দিতে পারছি না, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফে আরাম ফরমাচ্ছিলেন, হযরতে খাব্বাবের কথা শুনে তিনি উঠে বসলেন, আর তিনি বললেন, সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, ফাইফারুলাউ ফিল আরদ, এবং তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, ফাইজআলু ফিহা, এবং সেই গর্তের ভিতরে তাদেরকে কমর পরিমাণে গেড়ে ফেলা হতো, সুম্মা ইউতাবুল মানসা, এবং তাদের জন্য করত আনা হতো, ফাইদাওয়ালা রাসি, এবং সেই করত তাদের মাথার উপরে রাখা হতো, ফাইজআলু নিসফাইন, এবং করত চালায়া জীবিত মানুষটারে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। ও সাহাবী খাব্বাব শোনো, মায়াসুত্তু যালিকা দ্বীনি, এত কষ্ট এত নির্যাতন দেওয়ার পরে ওই যুগের একজন দ্বীনের দায়ী কেউ তারা দিন থেকে সরাতে পারে নাই। হযরত জালাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে বললেন, চাচা গো আমি জানি চারিদিকে যে অবস্থা, তো সুতরাং আমি সেখানে যাবই। আমি যেহেতু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বিশ্ব নবীজির হাতে আমি বায়াত গ্রহণ করেছি, তো সুতরাং আমি সেই দরবার আমি ছাড়তে পারবো না। এবার চাচা ডেকে বলে, ভাতিজারে তুমি যদি তার দরবার না ছাড়তে পারো তাহলে তোমার যে সম্পদ আছে সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হবে, তোমাকে জায়গা দেওয়া হবে না, বাড়ি দেওয়া হবে না, গাড়ি দেওয়া হবে না। এবার হযরতে জালাবী ডেকে বলেন, চাচা গো আমি দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর দরবার আমি জালাবী ছাড়তে পারবো না। আমার প্রিয় নবীজি
তোমার জন্য কাঁদি আমি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। তোমায় পেতে কাঁদে সবাই, তোমায় পেতে কাঁদে সবাই, কাঁদে আমার দুটি আখি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। কবে দেখা দিবে তুমি আমার মনের কাবায়, তোমার দিদার নসিব করো একবার স্বপনে আমায়। কবে দেখা দিবে তুমি আমার মনের কাবায়, তোমার দিদার নসিব করো একবার স্বপনে আমায়। তোমার রওজা জিয়ারতে, তোমার রওজা জিয়ারতে, দেখব মদিনার স্মৃতি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। ও আমার প্রিয় নবীজি, তোমার জন্য কাঁদি আমি। একে বললেন, চাচা আমি যে ঈমানটা আমি গ্রহণ করেছি, এই ঈমানটাকে টিকে রাখার জন্য আমি আমার জায়গা জমি ঘর বাড়ি সব কিছু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, এই যে ঈমানটা আনার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন। আর আজকে যদি আমাদের কাছে যদি কিছু টাকার বান্ডিল দেখায়, কথা কয় না, এ আছে রে নাই, টাকার যদি বান্ডিল দেখায় সঙ্গে সঙ্গে, আবার আবার যদি কিছু ক্ষমতা দেয়, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, হযরতে জালাবিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, সবকিছু আমি ছেড়ে দিব, কিন্তু বিশ্বনবীর আমি দরবার আমি ছাড়তে পারবো না। এই হলো তার মক্কা জীবনের পরিচয়, মদিনা জীবনের পরিচয়। তারপরেই তিনি বিশ্বনবীজির সঙ্গে, বিশ্বনবীজি যখন হিজরত করলেন, তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়, সবকিছু ছেড়ে। কিন্তু কি হয়েছে? চিল্লাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ? জি জি জি, এদিকে তাকান। জি জি, স্বেচ্ছাসেবক আছে না? তো স্বেচ্ছাসেবক কি করছে, কি ব্যাপার? জি ভাইরা বস। জি জি, আসুন, খেয়াল করুন, অ্যাটেনশন প্লিজ। জি, তাহলে বিশ্বনবীজির দরবার তিনি ছাড়লেন না, বিশ্বনবীজির সঙ্গে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করলেন কোথায়? মক্কা থেকে মদিনায়। কোথায় হিজরত করলেন? মক্কা থেকে তিনি যখন মদিনায় হিজরত করলেন, কিছুদিন পরে তার মনে একটা দুঃখ, মনের ভিতরে একটি কষ্ট। সেই কষ্টটা হলো যে তিনি একজন যুবক মানুষ, মানুষ যখন যুবক হয়ে যায় তখন তার একটি বিয়ের দরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিকে তাকান, কি আলোচনা শেষ করে দেব? তখন তার একটি বিয়ের দরকার। সুতরাং তিনি একজন যুবক মানুষ, তিনি যে বিয়ে করবে, এই বিয়ে করার জন্য তিনি আফসোস করছেন। আফসোসটা কি? আফসোসটা হলো তার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এমনকি তার চেহারাটাও ভালো না, কালো কুচ্ছিত একজন মানুষ। তার নাম হলো হযরতে জালাবিব। কোনো মেয়ের বাবা, কোনো মেয়ের মা, কোনো মেয়ে তাকে পছন্দ করে না। সম্মানিত ভাইয়েরা, এমন যদি ছেলে যদি সমাজের ভিতরে থাকে, আচ্ছা বলেন তো, ওই ছেলের সমাজের ভিতরে দাম কম না বেশি? তার সমাজে কি দাম দেয়? তাকে কেউ পছন্দ করে? হযরত জালাবিব রাদিয়াল্লাহু তাআলা
তিনি মদিনায় যাওয়ার পরে তার মনের ভিতরে একটা কষ্ট, সেটা হলো তার জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, এমনকি তার চেহারাটাও ভালো না, কালো কুচিত কদাকার চেহারার মানুষ। তার নাম হলো হযরতে জালাবি। কোন মেয়ের বাবা, কোন মেয়ের মা, কোন মেয়ে তাকে পছন্দ করে না। তাই তিনি বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন আমার টাকা ছিল, পয়সা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, আপনি তো জানেন সবকিছু আমার বংশ পরিচয় ছিল। আমি ঈমান নামক নিয়ামতটা গ্রহণ করার কারণে আপনার সঙ্গে আমি হিজরত করে আমি মদিনায় চলে এসেছি। সুতরাং আমি যুবক মানুষ, আমার তো একটি বিয়ে করার দরকার। কোন মেয়ের বাবা মা, এমনকি কোন মেয়ে আমাকে পছন্দ করে না। আপনি যেহেতু আমাদের অভিভাবক, সুতরাং আমি আপনার কাছে আমি একটু আর্জি জানাই, হুজুর গো, আপনি একটা উপযুক্ত মেয়ে দেখে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডেকে বললেন, জালাবি বেরা, তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, আমি বিশ্ব নবী তোমাকে কথা দিয়ে দিলাম, আমি এই মদিনার ভিতরে আমি তোমার জন্য একটা উপযুক্ত মেয়ে দেখে আমি বিয়ের তাড়াতাড়ি ব্যবস্থা করে দেব। সম্মানিত ভাইরা আমার, বাজানেরা আমার, আল্লাহর নবী যেই কথা বলেছেন সেই কথা কি মিথ্যা হতে পারে? পিছনের ভাইরা আওয়াজ দিচ্ছেন না, মিথ্যা হতে পারে? তিনি বললেন, তুমি বাড়িতে যাও, কালকে দেখা করবে। ওই সময় মদিনার একজন আনসারী সাহাবী, তার টাকা পয়সার অভাবে নেই, গাড়ি বাড়ির অভাবে নেই, তার একটি মেয়ে আছে, যেমন রূপবতী তেমন গুণবতী। আপনাদের কাছে আমি জানতে চাই, এমন মেয়ে যদি থাকে, টাকা পয়সা লাগবে না, মেয়ের চেহারা ভালো, বিয়ে কম উঠে না বেশি উঠে? একটা আওয়াজ দিয়ে বলবেন, কম উঠে না বেশি উঠে? তখন দেখবেন সেই পিতা মাতার কদর বাড়ে না কমে? তখন দেখবেন যে খুঁজে না, যে কোনো ছেলে আসলে চলবে না, তখন সরকারি চাকরি আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মদিনার আনসারী সাহাবীর একটি মেয়ে, ওই মেয়ে যেহেতু বিভিন্ন জায়গায় বিয়ে উঠে আসে, তাই ওই মেয়ের মা ওই মদিনার আনসারী সাহাবীকে ডেকে বলে, ওগো স্বামী, যেহেতু বিশ্বনবী আমাদের অভিভাবক, মেয়ের বিভিন্ন জায়গায় থেকে বিয়ে উঠে আসে, সুতরাং আপনি তাড়াতাড়ি করে বিশ্বনবীর কাছে গিয়ে আমাদের মেয়ের ব্যাপারে বলুন, বিশ্বনবী একটি উপযুক্ত ছেলে দেখে আমার মেয়ের ব্যবস্থা করে দেবে। মদিনার আনসারী সাহাবী তিনি চলে গেলেন বিশ্বনবীর কাছে, বিশ্বনবীকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন আমার টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, আমার একটা মেয়ে আছে, যেমন রূপবতী তেমন গুণবতী, আপনি উপযুক্ত একটা ছেলে দেখে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী ডেকে বলেন, ও মদিনার আনসারী সাহাবী রে, আমি তোমার মেয়ের জন্য আগে থেকে জামাই রেডি করে রেখেছি। আপনি যেই কাজের জন্য কোনো মানুষের কাছে, কোনো ব্যক্তির কাছে যখন আপনি গিয়েছেন, গিয়ে দেখলেন যে কাজ হয়ে গেছে, আপনি খুশি হবেন না বেজার হবেন? মদিনার আনসারী সাহাবী তিনি তো অনেক খুশি। আল্লাহর নবীকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি একটু জানতে চাই, ছেলের নাম কি, তার বংশ পরিচয় কি, সে কি কাজ করে, আমি একটু জানতে চাই, তার টাকা পয়সা কেমন, গাড়ি বাড়ি কেমন? আল্লাহর নবী ডেকে বলে, ও মদিনার আনসারী সাহাবী রে, আমি তোমার মেয়ের জন্য যে জামাই আমি ঠিক করে দিয়েছি, সেই জামার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এমনকি তার চেহারাটাও ভালো না, কালো কুচ্ছিত কদাকার চেহারার মানুষ, তার নাম হলো জালাবি। আমার ভাইরা, এমন ছেলের বায়োডাটা যদি কোনো মেয়ের বাবা শুনে, খুশি হবে তো? কেন খুশি হবে না? সঙ্গে সঙ্গে তিনি মাথাটা নিচু করে ফেললেন, মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীর বুঝতে বাকি রইল না যে জামাইয়ের বায়োডাটা আমি বললাম, জামাই তার পছন্দ হয় নাই। আল্লাহর নবী ডেকে বললেন, ও মদিনার আনসারী সাহাবী রে, আমি বিশ্বনবী কথা দিয়ে দিলাম, এই মক্কা এবং মদিনার ভিতরে এই জালাবিবের চাই উত্তম জামাই তোমার মেয়ের কপালে জুটবে। তারপরেও মন মানে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই চেহারার দাম কি আল্লাহর কাছে আছে? যার চেহারা ভালো তার বেশি দাম মনে হয় আল্লাহর কাছে?
যার টাকা পয়সা বেশি তার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছে কোনো চেহারা টাকা পয়সার কানা করির দাম নাই। আমার আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি যে আমি আল্লাহকে যে যত ভয় করে বেশি। সম্মানিত ভাইয়েরা, হযরতে বেলালের কি চেহারা ভালো ছিল? তার দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? এই যে মেরাজের মাস গেল, বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল রে, আমি যখন মেরাজে গেলাম সেখানে গিয়ে আমি জান্নাতের ভিতরে আমি উমরের পায়ের শব্দ আমি শুনতে পাই নাই, আমি আবু বকরের পায়ের শব্দ আমি শুনতে পাই নাই, উসমান আলী এত বড় সাহাবী আমি তাদের পায়ের শব্দ আমি বিশ্বনবী শুনতে পাই নাই। কিন্তু অথচ যখন আমি জান্নাতের ভিতরে গেলাম তখন আমি তোমার পায়ের শব্দ আমি বিশ্বনবীজি শুনতে পেলাম। সুবহানাল্লাহ বলেন। ওগো বেলাল, তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে তোমার পায়ের শব্দ জান্নাতের ভিতরে পাওয়া যায় রে বেলাল? একটু আমি জানতে চাই। হযরতে বেলাল ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আমি তেমন কোনো আমল করি না, আমার বাবা গোলাম, তার বাবাও গোলাম ছিল, আমি গোলামের ঘরের গোলাম, আমার ভিতরে কোনো ইলম নাই, কালাম নাই, আমার কোনো চেহারা নাই, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই গো হুজুর, আমার তেমন কিছুই নাই, আমি তেমন কিছু জানি না, তেমন কোনো আমল আমি করতে জানি না, কিন্তু হুজুর গো আমি দুইটা আমল আমি করি। কয়টা? আমি দুইটা আমল আমি নিয়মিত করি। সেই আমলের কথা কি আপনারা শুনবেন? আজকে শুনবেন না অন্য দিন? তাহলে আজকে যদি শোনেন তাহলে অপেক্ষা করার দরকার আছে না নাই? অপেক্ষা করবেন। এই হযরতে বেলাল তিনি মসজিদের, তিনি হলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন। একদিন সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন একই মুয়াজ্জিন আযান দেয়, ভালো লাগে না? দেখবেন ওই যে কোটা ফাটা মুয়াজ্জিন আগে চলতে এখন আর চলে না। কথা কয়, কারণ হুজুর এই আযান আর ভালো লাগে না। তেমনই ভাবে মদিনার ওই সাহাবীদের ভিতরে আল্লাহর নবীকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, প্রতিদিন একই মুয়াজ্জিন আযান দেয়, সুতরাং আপনি মুয়াজ্জিন চেঞ্জ করেন, মুয়াজ্জিন আপনি চেঞ্জ করেন হুজুর গো, আগামী কালকে থেকে যেন অন্য মুয়াজ্জিন আযান দেয়। আল্লাহর নবী বেলালকে ডেকে বললেন, বেলাল রে, আগামী কালকে থেকে ফজর থেকে তোমাকে আযান দেওয়া লাগবে না। অন্য সাহাবীকে নিযুক্ত করলেন, অন্য সাহাবী ফজরে আযান দিল, বিশ্ব নবীজি নামাজের জন্য তিনি অপেক্ষা করছেন, কিন্তু সকাল হয় না। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আজকে কি আযান হয় নাই? বলে, হ্যাঁ আযান তো হয়েছে। কে দিয়েছে? অন্য সাহাবী দিয়েছে। জিবরাইল ডেকে বলে, ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি করে আপনি বেলালকে আযান দিতে বলেন, বেলাল যদি আযান না দেয় কিয়ামত হয়ে যাবে, আপনারা কেউ সূর্যের মুখ আর দেখতে পারবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, হযরতে বেলালকে আল্লাহর নবী ডেকে বললেন, বেলাল রে, তুমি আযান দাও। বেলাল আযান দিতে দেরি, কিন্তু ফজর হতে আর দেরি হলো না। সম্মানিত ভাইরা আমার, বাজানিরা আমার, তো সুতরাং বেলালের চেহারাটা ভালো ছিল না, কিন্তু বেলালের দাম আমার আল্লাহর কাছে ছিল অনেক বেশি। আল্লাহর নবী ডেকে বললেন, ও মদিনার আনসারী সাহাবীরা, আমি তোমার মেয়ের জন্য যে জামাই ঠিক করে দিয়েছি, এই মক্কা এবং মদিনার ভিতরে এমন সুন্দর জামাই তোমার মেয়ের কপালে কখনোই জুটবে না। কিন্তু তারপরে বলেন তো, মেয়ের বাবার কি মনে যতই বলুক মন কি খুশি হবে? একটা আওয়াজ দিয়ে বলবেন, মন কি খুশি হবে? তারপরেও তার মন ভালো না। তখন তিনি বলছেন যে, হুজুর, মেয়ে তো আমার একার না, মেয়ের আরেকজন গার্জেন আছে, সেই গার্জেনের নাম কি? তার মা। আমাদের সমাজের ভিতরে আছে না, আমরা হইলাম বাড়ির মেম্বার, ওনারা হইল চেয়ারম্যান, আমরা তো কোনো সিদ্ধান্ত নিতেই জানি না, উনি যা বলবে তাই। এরকম আছে না? উনি যা কবে তাই।
আমরা কোনো সিদ্ধান্তই আমরা নিতে জানি না। যদি বলে তোমার পিতা মাতাকে পৃথক করে দিতে হবে, সঙ্গে সঙ্গে বলবে যে তুমি যা করবে তাই করব, তাও তুমি যাইও না। এরকম আছে না নাই? তুমি যা বলবে তাই আমি শুনবো। খবরদার, বাপ মা চলে গেলে বাপ মা, তোমার বাপ মাই তো আমার বাপ মা, এই আছে না নাই? বলে সুতরাং বাপ মা চলে গেলে বাপ, পিতা মাতা চলে গেলে পিতা মাতা পাবো, সুতরাং তুমি যদি চলে যাও তোমার মতন আমি আর, এই কথা বলা ঠিক না বেঠি? এরকম সমাজের ভিতরে আছে না নাই? যা বলে তাই শুন। যদি বলে পৃথক করা লাগবে, সঙ্গে সঙ্গে পৃথক করে দেয়, বলে এটা করা লাগবে ওটা করা লাগবে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার ভালো করে কান লাগান, তাদের সকল কথাই আবার শোনা যাবে। আর ওজরে বলেন যাবে, কারণ মাঝে মধ্যে তাদের টাইট করার দরকার আছে না নেই? মা বোনেরা কি এই মাহফিলে আছে? তারা এবার চিন্তা করেছে, আল্লাহ এখন হুজুর আসলো। আমি আজকে ফতোয়া দিয়ে যাই, বউ মারাও কিন্তু জায়েজ আছে। এবার মা বোনেরা চিন্তা করছে, আল্লাহ এমন হুজুর যেন আর জীবনে যেন এলাকায় না আসে, কারণ বউ মারা ফতোয়া দিয়ে যায়। এবার শোনেন, বউ মারতে পারবেন 4 জায়গায়, একটু আওয়াজ দিয়ে বলবেন কয় জায়গায়, আর জোরে বলেন কয় জায়গায়। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। দ্বিতীয় নম্বর হলো, আপনার স্ত্রী যদি পর্দা না করে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। আপনার স্ত্রী যদি আপনি ফরজ রোজা না করে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। আপনার স্ত্রী যদি আপনার সৎ আনুগত্য না করে মারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। বলে হুজুর মারবো তো কি দিয়ে মারবো? কুদালের আচার, সামনে যা পাই তাই দিয়ে শুরু করে, আছে না? কখনো এটা করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, স্ত্রীকে যদি শাসন করার দরকার হয় মাত্র আদাত অথবা একটা মিসওয়াক। এবার মা বোনেরা চিন্তা করেছে, আল্লাহ এমন হুজুর যেন প্রতি বছরে আসে। সম্মানিত ভাইরা আমার, বাজারে আমার ভালো করে কান লাগান। কয় হাত লাঠি কেউ বলছে না, কারণ শুনবে যে এটা শুনতে পাবে, এই জন্যই বলতেছে না। যা তুমি মারার আগে যে হুজুর কালকে ওয়াজ করলো আধা, ওটি আগে ধরো, ওই জন্য আপনারা বলতেছেন না নাকি? কয় হাত? মাত্র আধাত। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর এই আদাত লাঠি ধরবো কোন জায়গায় আর মারবো কোন জায়গায়? ধরবো ঠিক আছে, মারবো না, খালি গুঁতো। এই কাজ করা যাবে? কথা বলেন, করা যাবে? এটা কখনোই। সম্মানিত ভাইরা আমার, বাজারে আমার, আপনার স্ত্রী যদি বংশীয় মেয়ে হয়, আপনার স্ত্রী যদি ভালো মেয়ে হয়, আপনার স্ত্রী যদি ভালো হয়, ওই আদাত লাঠি দিয়ে সংশোধন হয়ে যাবে। তার কারণটা হলো আপনার স্ত্রী অন্যায় করবে আর আপনি আদাত লাঠি দিয়ে শাসন করতে যাইবেন। এই আদাত লাঠি দিয়ে যখন আপনি শাসন করতে যাবেন, তখন আপনার স্ত্রী মনে করবে যে আসলে আমি অন্যায় করেছি, কিন্তু অথচ নবীজির সুন্নত মেনে আমাকে আদাত লাঠি দিয়ে মারতে এসেছে। সুতরাং তার প্রতি আরো মহব্বত বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? তাহলে আপনার স্ত্রী যদি মনুষ্যত্ববান মহিলা হয়, আপনার স্ত্রী যদি বিবেকবান মহিলা হয়, আপনার স্ত্রী যদি ভালো মহিলা হয়, এই আদাত লাঠি দিয়ে সংশোধন হয়ে যাবে। আপনার স্ত্রী যদি কিরণমালার মার্কা হয়, আপনার স্ত্রী যদি বংশ মেয়ে না হয়, আপনার স্ত্রী যদি মনুষ্যত্ববান মহিলা যদি না হয়, আপনার স্ত্রী যদি কটকটি মার্কা হয়, আদাত লাঠি কেন 10 হাত লাঠি দিয়ে পিটাইলেও সংশোধন হবে। আর যারা বলেন সংশোধন হবে। সম্মানিত ভাইরা আমার, বাজানেরা আমার, সুতরাং স্ত্রীর সকল কথা শোনা যাবে। আল্লাহ নবী বললেন যে মদিনার আনসারী সাহাবীরে, আমি এই যে জামাই ঠিক করে দিলাম, তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে কথা বলো, বিয়ের দিন দান ঠিক করো। আমি বিশ্ব নবী যেটা বললাম এটাই তোমাদেরকে মানতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, মুমিন বান্দাবান্দি যারা আল্লাহ এবং রসুলের কথা শোনার সাথে সাথে মেনে নিবে তারা। সম্মানিত ভাইয়েরা, এবার আপনাদের কাছে আমি জানতে চাই, এ মদিনার আনসারী সাহাবী তিনি এই কথাটি শোনার সাথে সাথে কি মেনে নিয়েছেন? আরো যারা বলেন মেনে নিয়েছেন?
যদি মেনে না নেয় তার কি ঈমান থাকবে? আর নবীজি যে বিয়ে দিবে কথা দিয়েছেন জালাবিবকে, তাহলে বিশ্ব নবীজির কথা কি মিথ্যা হবে? তাহলে বিয়ে কি হবে? বিয়ে হবে? আপনারা কি সেই বিয়ের কথা শুনতে চান? কারা কারা চান? দুই হাত আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, আজকের মাহফিল